হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আগের ভিডিওতে আমি বলেছিলাম কেউ যদি বুঝতে পারো যে আমি কোথায় এসেছি তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তো এখন নিশ্চয়ই তোমরা সব দেখে বুঝেই গেছো যে আমি এসেছি বর্ধমানের 108 মন্দিরে। হ্যাঁ, আমি ফার্স্ট টাইমই আসলাম 108 মন্দিরে। বর্ধমানে এর আগে একবার এসেছিলাম, কিন্তু 108 মন্দিরটা আমার ঘোরা হয়নি। এইবার আমি ফার্স্ট টাইম আসলাম 108 মন্দিরে। তো আমার মতন কে কে 108 মন্দির ঘুরে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। প্রথমে আমাদের গাড়ি পার্কিং তো করা হয়ে গেছে, তারপর আমাদের টিকিট কাটতে হয়েছিল, কারণ এখানে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয়। যারা যারা এসেছে তারা জানবেই, আর যারা এখনও পর্যন্ত আসুনি আমি তাদের জন্যই বললাম। তো টিকিটের দাম বেশি না, মাত্র 10 টাকা দিয়েই ঢুকতে হয় কেটে। তো আমরা সবাই টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি। এবার আমরা জল ঢালবো, মানে 108 মন্দির মানে 108টা শিবলিঙ্গ আছে, সেই সবটাই আমরা জল ঢালবো এক এক করে। আর আজকে একটু ফাঁকা ফাঁকাই ছিল। আমরা বাড়ি থেকে গঙ্গা জল নিয়েছিলাম ড্রামে করে, কারণ ছোটো জিনিস জায়গা করে তো আনলে হবে না, মানে বড় ড্রামে করেই এনেছি, কারণ 108 মন্দির মানে আমাদের 108 বারই ঢালতে হবে। ওই কারণে আমরা ড্রামে করে নিয়ে এসেছি, পুরো এক ড্রাম ভর্তি করে আছে। আর ড্রামে করেই ঢালছিলাম, কারণ কোনো ঘটি করে ঢাললে তো হবে না 108 মন্দির, ওই কারণেই। তো আমরা সবাই ড্রামে করেই জল ঢালছিলাম এক এক করে। তারপর আমরা আস্তে আস্তে 108 মন্দির কমপ্লিট করেছি। অল্প অল্প করে জল ঢালতে ঢালতে পুরো আমরা 108টাই মন্দিরে জল ঢেলেছি। তারপরে শেষ মন্দির এটাই ছিল, শেষ শিবলিঙ্গ, এখানেই আমরা জল ঢালেছি শেষে। এখানে প্রচুর ভিড় ছিল, কারণ পুরো একদম শেষে এটা ছিল, ওই জন্য প্রচুর ভিড়। যারা যারা এমনি অনেকজন আছে বয়স্ক, তারা তো সবগুলো ঢালতে পারিনি, তাই জন্য সবাই এইটাই মেন, সবাই ঢালছিল। আর আমরা তো পুরো শেষে এইটাই ঢালছিলাম, আর এখানে প্রচুর ভিড় ছিল। আর এখানে আমরা সবাই মিলে জল ঢেলে নিয়েছিলাম। আমি কিন্তু খুবই খুশি, কারণ আমার প্রিয় মানুষের সাথে আমি 108 মন্দির পুরো জল ঢেলে পুরো কমপ্লিট করেছি। আমার খুবই ভালো লাগছে। তারপরে বেরিয়ে এখানে একটু ধূপ মানে ঠাকুরকে দেখিয়ে তারপরে আমরা যাব একটু বাইরের দিকে। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে টাটা, বাই বাই।